আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, এ তো প্রসিদ্ধ গল্প, প্রসিদ্ধ গল্প এটা ফাজাইলে আমলে আছে, হাকায়াতুস সাহাবার ভিতরে। ইহুদির বাগানে যায় বলছে মজদুর রাখবা, বলছে রাখবো, শর্ত হইল এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠায়া দিবা কুয়ার থেকে, তোমাকে একটা খেজুর দিব। ইহুদি ভাবছে আজকে আলীকে বাটে পাইছি। বাট বোঝেন? আরে ডাকায়া শব্দ বোঝেন নাকি? আজকে তোমাকে বাটে পাইছি, খাটা আমার মুখ। কিন্তু ওর কি জানা ছিল সামনে কি ঘটতে চলছে? তো বলছে তুই খেজুর গণ, আমি বালতি গনি। আধা ঘন্টা উঠানোর পরে জিজ্ঞাসা করছে বালতি কয়টা হইল, খেজুর কয়টা হইল রে? কয় মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়া গেছে। কয় নিয়ে আয়। তো নিয়ে আসছে যে হ্যাঁ 2 হাত বেড়া গেছে। তো নিয়া বলতেছে হাদা ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ ইয়াউম, আল্লাহর রসুলের পরিবারের জন্য আজকে এতটুকুই যথেষ্ট। ইহুদি জিজ্ঞাসা করছে অর্থ? কয় আর পানি উঠাবো না। বলছে আজকে যদি পানি না উঠাইতে পারি তাহলে 1 মাস পরে আমার বাড়ি আসবে, সিরিয়াল আসবে, এই বেলা তো আমি মজদুরও পাবো না। ভাবছিলাম তোকে ফাঁসাবো, এখন দেখি উল্টা তুমি আমারে ফাঁসায় দিতেছ। বলছে তুমি তো দিন ঠিকা নেও না আমাকে, তুমি বলছো 1 বালতি 1 খেজুর, আমি ওই হিসাবে যত খেজুর দরকার অত বালতি উঠাইছি। এখন ইহুদি বাটে পড়ছে। কি কি এখন ইহুদি বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলা এতটি খেজুর দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় প্রত্যেক বালতি 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, বইলা দে হাঁটা। তো উনি যদি মজদুরি করতে পারে, হুজুর করলে অসুবিধা কি? কেন পড়া আছে? কেন পড়া আছে আপনার মসজিদে? এই অজয় পাড়াগায় মসজিদে কেন পড়া আছে? এর চেয়ে অটো চালাইলে তো ভালো, 20, 25, 30 হাজার কামাবে। নিজের নামাজ নিজে পড়া নিবে, রাত্রে ওইটা আল্লাহ আল্লাহ করবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বুঝাবে কে? এই জন্যই দায়িত্ব কাঁধে বিদায় বুঝানোর জন্য পড়া আছে এখানে। নাইলে এই হুজুর ময়মনসিংহতে এসে মাদ্রাসা খুলবে কেন? মনে হয় দান্দা, ঠিক না? না, দান্দা মনে হয়, ঠিক না? হ্যাঁ, ব্যবসা মনে হয়, ঠিক না? হ্যাঁ, হুজুর কেন মাদ্রাসা খুলবে এখানে? যাক, এটা অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এই বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আপনি আর আমি তার তুলনায় কিছুই না। আল্লাহ বলে মানুষ তোকে আমি বাধ্য করব না, ইচ্ছা স্বাধীনতা দিলাম। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্য আমার কথা শুরুটা ছিল আমরা ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, চলে যাব, চলে যাব, এখান থেকে চলে যাব। এখানে কেউ থাকে না, কেউ থাকবে না। সত্য এটাই। যদি কেউ দুনিয়াতে চিরদিন থাকতেন তাইলে একজন থাকতেন। কবি বলে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যেতেন না। কেননা সমগ্র জগৎ অস্তিত্ব লাভ করছে ওনার কারণে।
আপনার আমার সৃষ্টিও ওনার কারণে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন? বলছে কোথায় দেখলে? বলে দেখি নাই কোথায়, প্রথম তো আরশই দেখছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা খচিত। কে উনি? তা আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আর ওনার অস্তিত্ব কবে? উনি বলতেছে আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের এখনো মাটি নির্বাচিত করা হয় নাই, আনাই হয় নাই, মাটি ডালাই হয় নাই। আমার ধারণা বলে আল্লাহ বানানের মনে হয় ইচ্ছাই করেন না এখনো। আল্লাহ রসুল বলতেছে আমি এর আগের থেকে নবী হিসাবে নির্বাচিত। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন নাই, এত বড় ব্যক্তিত্ব, ওইদিকে গেলে হারায় যাব, উনি চিরদিন থাকতেন। বিদায় আমরা কেউ থাকবো না, চলে যাব। আর এটাও সত্য, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। শুধু শুনতে শুনতে না, দেখতে দেখতে, জানাজা পড়াইতে পড়াইতে, পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? সত্য তো? আরে আমার কথা বোঝেন? সত্য তো? হ্যাঁ, আমরা দাফন দেখতে দেখতে অভ্যস্ত, মৃত্যুর খবর শুনতে শুনতে অভ্যস্ত, জানাজা পড়তে পড়তে অভ্যস্ত, দাফন করতে করতে অভ্যস্ত, কান্দা দিতে দিতে অভ্যস্ত। চলে যেতে হবে, এটাই সত্য, চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, চলে গেলে চলবে না, গুছায়া নিয়ে যেতে হবে। কি? গুছায়া নিয়ে যেতে হবে। হ্যাঁ, গুছাইতে পারলে আল্লাহ আমাদেরকে কিনবেন। অথবা আরেকটা শব্দ বলি, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা কি হয়? স্বর্ণ হয়, ঠিক না? স্বর্ণ মানুষ কি দিয়ে কিনে? টাকা। আমি বলি কাগজ দিয়ে কিনে, কাগজ, ঠিক না? টাকা কিসের? তো স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে। আল্লাহ বলে পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, আর তোমরা ওই সোনা কাগজ দিয়া কিনো, আর তুমি যদি গুছায়াত নিজেকে সোনা বানাইতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই? সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না কর, আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবে ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাঙের দিকে গেলে দেখবা যে একটা জান্নাত হোটেল লেখা আছে। আর না হলে কারো বাড়ির প্রসিদ্ধ বাড়ি যদি হয়, জান্নাত ভিলা লেখা আছে। এরকম অনেকগুলো গুগলে পাবা, কিন্তু আসল জান্নাত পাবা না। কেন? আসল জান্নাতে তোর চর্চাই নেই। হুজুররা তো রাগ হয়ে যাবে, আসল জান্নাতের আমাদের সমাজে চর্চা নাই। যদি আসল জান্নাতের চর্চা হইতো, তাহলে আমি বিশ্বাস করি আমার যুবকরা মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। আমার নারীরা, মা বোনরা দুনিয়ার বস্তুতে আসক্ত হতো না। সারাদিন অনলাইনে ঘরের খুঁটিনাটি জিনিস দেখতো না, অনলাইনে মার্কেটিং করতো না, অনলাইনের আসক্ত হতো না। আমার মা বোনরাও জান্নাতের আসক্ত হতো, জান্নাতের কসম। যেই মহিলার দিলে জান্নাত ঢুকছে,
ও বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কিনবে না। পুরান কাপড় রাখার ওর কাছে কোনো আলমারি থাকবে না। বলে আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আমিও ঢুকাইতে পারিনি। কসম, 3 মাসে 1 জোড়া কাপড় কিনবে, 3 চেরা 12, 4 জোড়ায় বৎসর শেষ। কেননা ওই মহিলা জানে জান্নাতে ওকে আল্লাহ কি পড়াবে। ও তো সারাদিন মুস্কি মুস্কি হাসবে আর হাত উঠায় দোয়া করবে, কবে যাব আর ওই জান্নাতের লেহেঙ্গা পরব। জান্নাতে আল্লাহ লেহেঙ্গা পড়াবে মা বোনদেরকে। শুধু কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুললে 3 কিলোমিটার ছড়াবে। আরে বুঝছেন, সুতা দিয়ে তৈরি না, নূরের থেকে সুতা, ওর থেকে কাপড়, ওর থেকে কুদরত দিয়া বানাবে লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কিভাবে? আল্লাহর রসুল হাসতেছেন আর বলতেছেন, আলোর কোনো ওয়েট নাই, নূরের কোনো ওয়েট আছে নাকি? হ্যাঁ, নূরের গতি আছে কিন্তু কোনো ওয়েট, ওজন নাই। আবার এই আলো না কিন্তু নূর, আলোর ভিতরে হিট আছে, গরম ধরেন, লাইটে ধরেন গরম লাগবে, নূরে কোনো গরম নাই।